হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো আমি কিন্তু অনেকদিন যাবত ইউটিউবে ভিডিও দেই না, কারণ আমি বর্তমানে আর এসি ট্রেনিং এ আছি। এখানে আমি এসি এবং ফ্রিজের কাজ শিখতেছি। তো আজকে আপনাদের সাথে কিছু কাজ শেয়ার করি। সেটা হলো ফার্স্ট টাইপ ফ্রিজের সার্কিট কিভাবে তৈরি করতে হয়, এটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর আপনারা যদি ভিডিও দেখে কোনো কিছু না বোঝেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি একটি সার্কিট ডায়াগ্রাম কমিউনিটিতে পোস্ট করে দিব, সেখান থেকে দেখে আপনারা কিন্তু ডায়াগ্রামটা শিখতে পারবেন। তো ইনশাল্লাহ আমি কাজ শেখার পরে নিয়মিত আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমার 3 মাসের কোর্স অলরেডি 1.5 মাস হয়ে গেছে, আর মাত্র 1.5 মাস আছে। তো এখান থেকে যাওয়ার পরে ইনশাল্লাহ আমি নিয়মিত ভিডিও পোস্ট করার চেষ্টা করব, আপনাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমি একে একে ডিফস্ট এবং নন ফস্ট ফ্রিজের সার্কিট করে দেখাবো আপনাদেরকে, ভিডিও আমি আপলোড করে দিব। তো প্রথমে দেখুন, এখানে কিন্তু আমি রিলে এবং ওভারলোড দুইটাই কিন্তু কানেকশন করে নিয়েছি, সাথে ক্যাপাসিটর কানেকশন করার পর যে থার্মোস্ট্যাটটি দেখতে পাচ্ছেন, এই থার্মোস্ট্যাটটিও আমি কানেক্ট করে নিয়েছি। কানেক্ট কানেক্ট করার পরে থার্মোস্ট্যাটের যে 3টা পিন থাকে, 3টা পিনের মধ্যে সি এবং এল লাইন আমাদের ফার্স্ট টাইপে লাগবে, কারণ ফার্স্ট টাইপ ফ্রিজে হচ্ছে 2 পিন থার্মোস্ট্যাট প্রয়োজন হয়। তো আমাদের কাছে 3 পিন থার্মোস্ট্যাট আছে, তো এটা দিয়ে কাজ চালিয়ে নিব, কারণ এটা দিয়েও কিন্তু আসলে ডিফস্ট সার্কিট তৈরি করা যায়। তো দেখুন, আমি কিন্তু যে লাইন আছে, লাইনটার সাথে কিন্তু আমি সোর্স লাইন লাগাই দিব, এবং সি যে লাইনটা আছে অর্থাৎ কম্প্রেসর লাইনটা কিন্তু আমি ওভারলোডের সাথে লাগাই দিব, এবং ওভারলোডটা কিন্তু অবশ্যই কমন টার্মিনালের সাথে থাকবে। এবং নিচে রানিং এবং স্টার্টিং এর সাথে হচ্ছে রিলে থাকবে, এবং রিলের 3টি পয়েন্ট থাকবে। 2 পয়েন্টে হচ্ছে আমাদের রানিং এবং স্টার্টিং, সেই 2 পয়েন্টে আমরা ক্যাপাসিটর দিব, এবং যে রানিং এর পয়েন্ট থাকবে সেই রানিং এর পয়েন্টের সাথে আমরা নিউট্রাল তার সংযোগ দিব। তো দেখুন, এটা কিন্তু একদমই সহজ, এবং এটাতে কিন্তু বেশি কিছু ব্যবহার করা হয় না ফার্স্টে আর কি। তো ফার্স্ট টাইপ ফ্রিজে শুধু একটা বাল্ব থাকে এবং কম্প্রেসর মোটর আর হচ্ছে থার্মোস্ট্যাট থাকে, এই পর্যন্তই কানেকশন। তো সুইচের কানেকশনটাও করে নেব। সুইচের কানেকশন খুবই ইজি। তো আমাদের কাছে এখন 3 পিনের সুইচ আছে, তো আমরা 3 পিনের সুইচটাই মোটামুটি কানেকশন করে নিব। তো প্রথমে ল্যাম্পটা লাগাইলাম। তো ল্যাম্পটার হচ্ছে একটা টার্মিনাল আমরা ফেজের সাথে দিব, এবং আর একটা টার্মিনাল আমরা অবশ্যই সুইচের সাথে দিব। সুইচের এটা যেহেতু 3 পিন সুইচ, তো আমি এখানে একটু দেখে শুনে লাগাচ্ছি। আপনারা 2 পিন সুইচ নিলে 2 পিনের সুইচে শুধুমাত্র 2টা তার থাকবে, ওই 2টা তার অনুযায়ী আপনারা লাগাই দিবেন। নিউট্রাল এবং কমন, অর্থাৎ আউটপুট এবং কমন তারটা লাগাই দিবেন, যেহেতু হচ্ছে ফ্রিজে সবসময় সুইচগুলো নিউট্রাল তারের সাথে লাগানো হয়, যেন তাড়াতাড়ি নষ্ট না হয়। কারণ ফেজ তারের সাথে দিলে দেখা যাচ্ছে যে অনেক সময় খুব খুব তাড়াতাড়ি আপনার সুইচগুলো নষ্ট হয়ে যায়। তো যার কারণে আমাদের এটা নিউট্রাল তারের সাথে দিতে হবে। তো আমি আসলে চেষ্টা করতেছি এগুলো আপনাদেরকে দেখানোর, কিভাবে কি করতেছি আপনারা দেখতে থাকুন। তো না বুঝলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি কিন্তু অবশ্যই কমিউনিটিতে ডায়াগ্রাম দিয়ে দিব ইনশাল্লাহ। আপনারা পাশে থাকবেন, আর কেউ বিরক্ত হবেন না আমার কথায়। আর আমি ভিডিও আপলোড করতে পারতাছি না হচ্ছে ব্যস্ততার কারণে। তো আমি ইনশাল্লাহ ভিডিও আপলোড করার চেষ্টা করব নিয়মিত। তো চলুন এবার একটু চালিয়ে দেখি। সার্কিটটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন, আমি এখানে আমাদের মাল্টি প্লাগ দেওয়া আছে। এখানে কিন্তু অবশ্যই 3 পিন প্লাগ থাকবে। তো যেহেতু আমরা শুধুমাত্র বেসিক কাজটা করতেছি, এই কারণে 2 পিন প্লাগ ব্যবহার করা। তো দেখেন, আমাদের কিন্তু কম্প্রেসর মোটরটা কিন্তু চালু হয়ে গেছে, এবং লাইটটাও কিন্তু কাজ করতেছে। খুবই সিম্পল কানেকশন। তো এটা দেখে দেখে কিন্তু আপনারা শিখতে পারেন অনেক কিছুই। তো ধন্যবাদ সবাইকে। এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।